আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 13 নম্বর সবক, আল্লাহ শব্দের কায়দা। মানে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত, ওকে বলা হয় লাম মুসাদ্দাত। এই মাঝখানে যে লামটি আছে এটি মুসাদ্দাতুল লাম, মানে তাসদীদ যুক্ত লাম। তো এই লামটি কখন পুর হবে কখন বারিক হবে সেটার কায়দা। এই লামটি এই শব্দের আগের অক্ষরের ওপরে জাবার পেশ থাকলে পুর হবে। জাবার জের থাকলে, জাবার আবার পেশ থাকলে পুর হবে। জাবার পেশ, মানে এই লামটাকে তখন ল পড়তে হবে। আর এই শব্দের আগে যদি জের থাকে তাহলে লা পড়তে হবে, বারিক পড়তে হবে। তুই কি ইসরাটা এমন করবেন, আল্লাহ শব্দের আগের অক্ষরের ওপরে জাবার এসছে, আল্লাহ লাম মুসাদ্দাতকে পুর করে পড়তে হবে। পেশ এসছে, পুর করে পড়তে হবে আল্লাহ লাম মুসাদ্দাতকে। দেখেন এখানে লেখা আছে ক্বালাল্লাহু, এই ল, এই যে ল বলছি না, এটা পুর হচ্ছে। তার মানে এখানে বানানটা দেখে নেন। কফ, আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল, কলাল, লাম খাড়া জাবার ল, কলাল্ল, হা পেশ হু, কলাল্লাহু। এবারে এটা আলিফ মাদ্রা কায়দা, আলিফের ডান দিকে জাবার, এক আলিফ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর জাবার, হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে বলবেন আল্লাহর শব্দের আগের অক্ষরে জাবার এসছে, তাই আল্লাহর লাম মুসাদ্দাতকে পুর করে পড়তে হয়। তারপরে এবার লামের উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষর দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার সে অক্ষরটি নিজেই লামের উপরে খাড়া যাবার টে আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ব্যাস, সবকে এতটুকুই। তারপরে দেখেন এখানে ইন্নাল্লাহা, এটা জাবার দিয়ে বোঝানো হয়েছে। তারপরে পেজ দিয়ে হুদুদুল্লাহি,